ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 41-এর মানে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো উদাহরণে দেখো, এই যে এখানে 3 নাম্বারের 3-এর উদাহরণে এই 1 থেকে 10টা ম্যাথ আছে। তো আমরা আজকের ভিডিওতে এই 10টা ম্যাথই সমাধান করে দিব। এই ম্যাথগুলো দেখো, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই এখানে আছে কি যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এখানে আছে কি হরে আছে সেম মান। যে দেখো এই 5, এখানেও 5, এখানে 6, এখানেও 6, মানে প্রত্যেকটা হরে সিমিলার মান আছে বা একই রকম মান আছে। তো এই যোগগুলা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা এগুলাই শিখব। তো দেখো, প্রথম যে ম্যাথটা আছে সেটা আগে আমরা তুলি। যে 1 নম্বর যে ম্যাথটা আছে, তো 1 নম্বর ম্যাথে আছে কি যে 4/5 যোগ হচ্ছে 4/5, মানে দুইটা হচ্ছে একই মান। একটা হচ্ছে 5-এর 4 অংশ, আবার আরেকটা 5-এর 4 অংশ, দুইটা আমি যোগ করলে কি আসে। তো এই টাইপের ম্যাথ করার জন্য প্রথমে আমি সমান সমান চিহ্ন দেবো, এরকম লম্বা একটা টান দেবো। যেহেতু একটা ভগ্নাংশের যোগ, তো লম্বা একটা টান দিয়ে এইখানে হচ্ছে এই হরের যে মান আছে, এইখানে 5 আছে, এইখানে 5 আছে। তো এইখানে এই দুইটা সংখ্যার দুইটা হরের লসাগু এখানে বসাইতে হবে। তো যেহেতু দুইটা হর একই, সো আমার লসাগু আলাদা করে রাফ করার প্রয়োজন নেই। এই একটা 5 এখানে লিখে দিলেই হবে। যদি এখানে ধরো একটা 5 থাকতো আর একটা যদি অন্য সংখ্যা থাকতো, যে 4 থাকতো বা 6 থাকতো বা অন্য কোনো সংখ্যা, তখন কিন্তু ওই দুইটা লসাগু বের করার দরকার ছিল বা দরকার হতো। তো এখন যেহেতু একই সংখ্যা আছে, তো লসাগু আর বের করার আলাদা দরকার নেই। এই দুইটা 5 থেকে আমরা একটা মানে 5 লিখে দিলেই হবে, একটা 5 লিখে দিলেই হবে। এখন এরপরের নিয়ম হচ্ছে, এই যে লসাগুর যে মানটা আমরা পেলাম, যেহেতু একই সংখ্যা এই কারণে আমরা দুইটা একই সংখ্যা, এই কারণে লসাগু 5ই হলো। তো এখন এই 5কে ভাগ করতে হবে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তো এই 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন পাবো 1। তো এইটা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফল পাবো সেই সংখ্যা দিয়ে আবার এই উপরের লবকে গুণ করব। তো এই 5 দিয়ে যদি 5কে ভাগ করি পাবো হচ্ছে 1, সেই 1 আর এই 4 যদি গুণ করি 4ই পাবো। তো দেন এই প্লাসটা এখানে দিলাম লিখে, এই 5 দিয়ে আবার এই 5কে ভাগ করলে সে একই পাবো, 1 আর এই 4 গুণ করলে হবে কত, 4। তার মানে এই 4 আর 4 যদি আমরা যোগ করি পাবো হচ্ছে 8, আর নিচে পেলাম কত, 5। এখন দেখো, এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কেন? এখানে লব হচ্ছে বড়, হর ছোট। তো যদি লব বড় আর হর ছোট হয়, সেই ক্ষেত্রে তোমাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যদি আমরা এই 8কে যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 5 8-এর ভিতরে যায় কয়বার, একবার। তো 5 অক্ষে 5, 8 থেকে 5 বিয়োগ করলে থাকবে 3। তাহলে এখন নিয়ম কি, এই 1-এর মাঝামাঝি একটা টান দিব, এই 5কে আমি এখানে লিখবো নিচে, আর এই ভাগশেষ 3কে দিব উপরে। তার মানে এইটা সমান আসলো কত, এই যে 1 সমস্ত 3-এর 1 সমস্ত 5-এর 3, 1 সমস্ত 5-এর 3, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এই যে এইটুকু রাফ করে দিবা, এই টাইপের এই অপ্রকৃত ভগ্নাংশ যদি আসে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে। 2 নম্বর ম্যাথে আছে 4/6 যোগ হচ্ছে 3/6। তো এখানেও দেখো হরের সেম মান আছে। তো এরকম একটা টান দিব, লসাগু এই 6 আর 6-এর লসাগু 6ই হবে। তো এই 6 দিয়ে 6কে ভাগ করলে পাবো 1, 1 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 4। আবার যোগ দিলাম, এই 6 দিয়ে এই 6কে ভাগ করলে পাবো 1, 1 আর 3 গুণ করলে 3 অক্ষে 3। তো এখন এই 4 আর 3 যদি যোগ করি পাবো 7, আর এখানে পেলাম 6। এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে আবার এই 7কে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। ভাগ করলে দেখো এই 6 7-এর ভিতরে যায় একবার, 6-কে 6 বিয়োগ করলে পাবো 1। তার মানে এই 1 সমস্ত এই 6 যাবে নিচে, আর এই ভাগশেষ 6 যাবে উপরে। তার মানে ফাইনালি এখানে পেলাম কত, 1 সমস্ত 6-এর 1। এটাই হচ্ছে উত্তর। দেখো ম্যাথগুলো কত সহজ, আর এইটুকু হচ্ছে কি রাফ। তো যখন তোমরা এই ভাগগুলা বুঝে যাবা যে এটাকে এই 5 দিয়ে 8কে ভাগ করলে এটা আসবে, বা এই 6 দিয়ে 7কে ভাগ করলে এটা আসবে, তখন কিন্তু এটা না দেখালেও চলবে। তো আমরা আগে ভালোভাবে শিখি, তারপরে এগুলো আমরা সহজে করতে পারবো। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটা করি। এখন দেখো 3 নম্বর ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু সহজ, তারপর আমি সবগুলো করে দিচ্ছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। 13/9 যোগ হচ্ছে 6/9। তো এখানে যতগুলি ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই
হরে একই মান আছে, তার মানে লসাগু হবে 9। অ্যাকচুয়ালি এই মান আর এই মান এই দুইটা লসাগু বের করতে হবে। তো সেই লসাগু দুইটা যেহেতু একই সংখ্যা তাহলে 9ই হবে। তাহলে 9 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি 1, 13 আর 1 গুণ করলে 13 অক্ষে 13, এই যোগ দিলাম এখানে, এই 9 দিয়ে এটা ভাগ করলে 1, 6 অক্ষে 6, তো 13 আর 6 হয় কত? 19, যোগ করলাম আর নিচে আসলো 9। তো এখন আবার এটাকে আমরা ভাগ করব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলেই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে কি, এই 19কে ভাগ করব কত? 9 দিয়ে। তো 9 19-এর ভিতরে দেখো কয়বার যায়, 9-এর নামটা পড়ো, 9 1 9, 9 2 18, যেটা 19-এর কাছাকাছি, তার মানে 2বার যাবে 19-এর ভিতরে, 9 2 18। 19 থেকে 18 বিয়োগ করলে এখানে থাকবে 1, বা 8 আছে কত হলে 9 হবে? 1 হইলে, আর 1 1 মিলে গেল, তার মানে মিডিলে একটা টান দিব, এই 9টা আমি নিচে লিখে দিব, আর ভাগশেষ যেটা একাতে সেটা উপরে লিখে দেবো। তার মানে এইটা ইকুয়াল লেখা যায় এই যে এই অংশটা, এই যে এইটা, তার মানে 2 সমস্ত 9-এর 1, এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথে দেখো কি আছে। 4 নম্বর ম্যাথে আছে তোমার 10/7 যোগ হচ্ছে 12/7। তো টান দিলাম, নিচে 7 লিখলাম, 7 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 1, 10 আর 1 গুণ করলে সেই 10 অক্ষে 10, যোগ এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 12কে 1 দিয়ে গুণ করলে 12 অক্ষে 12। তার মানে এখানে পেলাম হচ্ছে 10 আর 12 যদি যোগ করি কত হয়? এই 2 আর 0 2, 1 আর 1 2, তার মানে 10 আর 12 22/7। তো এখন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলেই তোমাকে এই 22কে এই 7 দিয়ে ভাগ করতে হবে। যখনই আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো 7 22-এর ভিতরে যায় দেখো কয়বার? 3 7 21, তার মানে 3বার যাবে। তো 21 লিখলাম, 22 থেকে 21 বিয়োগ করলে থাকবে 1, তার মানে 3 সমস্ত 7-এর 1। তো এটাই হচ্ছে তোমার এই উত্তর, যে 3 সমস্ত 7-এর 1, এটাই উত্তর। দেখো কত সহজ এই ম্যাথগুলো। তো এখন আমরা এই যে 5 নম্বর ম্যাথটা করব। তো 5 নম্বর ম্যাথে কি আছে? 9/8, 9/8 যোগ আছে হচ্ছে 7/8। তো এটাও সেম একই রকম, 8 লসাগু হলো 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 আর 9 গুণ করলে 9, যোগ এই 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7। তো 9 আর 8 কত হয়? 9 আর 7, 9 আর 7 যোগ করলে হয় 16, নিচে আছে 8। তো দেখো এই 16কে যদি 8 দিয়ে আমরা ভাগ করি তখন পাবো কত? 2। তো এইভাবে টান দিয়ে 2 লিখে দিলেই হবে। তার মানে এই 2, এটাই হচ্ছে উত্তর। দেখো এটা আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম উত্তর। তো এরপরে আমরা পরের ম্যাথটা করি 6 নম্বর। এটা একটু বিয়োগের ম্যাথ। আমরা এতক্ষণ যেগুলো ম্যাথ করছি সবগুলাই কিন্তু যোগ ছিল। এই দেখো এখানে যোগ, তারপরে এখানে যোগ, এইখানে যোগ, সবগুলাই কিন্তু যোগ ছিল। তো এখন আমরা 6 নম্বর যে ম্যাথটা করবো এটা হচ্ছে বিয়োগ। 7/5 বিয়োগ আছে কত? 4/5। তো এরপর টান দিলাম, দেখো এই 5 হচ্ছে লসাগু, 5 দিয়ে এই 5কে ভাগ করলে 1, 7 অক্ষে 7, বিয়োগ এই যে এই বিয়োগটা এখানে দিলাম, মানে এখানে যোগ থাকলে যোগ লিখবো, বিয়োগ থাকলে বিয়োগ লিখবো, যে সিম্বল থাকে সেটাই জাস্ট এখানে বসালাম। তো এই 5 দিয়ে এই 5কে ভাগ করলে 1, 1 আর এই 4 গুণ করলে 4 অক্ষে 4। তো দেখো এই 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে পাবো কত? 3, নিচে আছে কত? 5। তো দেখো এইটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলাম? যে লব হচ্ছে হরের চেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এটাই হচ্ছে উত্তর। যদি কখনো এই ভগ্নাংশ আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই তখনই কিন্তু সেটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর যদি প্রকৃত ভগ্নাংশ পাই তখন কিন্তু আর এই কাজটা করার কোনো দরকার নেই। এরপর আমরা 7 নম্বর ম্যাথটা করব। দেখো 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথে কি আছে? যে 9/7 বিয়োগ 6/7। তো লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 9 1কে 9, এই বিয়োগটা এখানে দিলাম, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 6 1কে 6। তো 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত পাবো? 3, নিচে আসবে 7। এটাও প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হচ্ছে উত্তর। এরপরে যাবো 8 নম্বর।
8 নম্বরে কি আছে 14/9, 14/9 বিয়োগ হচ্ছে 7/9। তো লসাগু হবে 9। তো যদি এইটা আর এই সংখ্যাটা সেম থাকে তাহলে উপরে যা আছে ওটা বসাই দিলেই আসলে হয়ে যায়। তার মানে 14 বিয়োগ হচ্ছে, দেখো এটা সেম, তার মানে বিয়োগ হচ্ছে 7। তার মানে 14 থেকে যদি 7 বিয়োগ করি কত পাবো? 7, নিচে আছে 9। এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে উত্তর। এরপরে আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে কি আছে? আচ্ছা, আমরা এটাই কিন্তু 8 নম্বরটা করলাম, এই 9 নম্বরটা এখন করব। 9 নম্বর, তো 9 নম্বরে কি আছে? 11 বাই আছে কত? 6 বিয়োগ আছে কত? 5/6। তো দেখো এইখানে সবগুলো ম্যাথই আসলে হরে একই মান, তার মানে 6 লিখলাম। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তার মানে 11 অক্ষে 11 বিয়োগ হচ্ছে এই 6 দিয়ে ভাগ করলে এই 6 দিয়ে এইটাকে ভাগ করব, তাহলে 1 পাবো। এই 5 অক্ষে 5, তো 11 থেকে 5 যদি বিয়োগ করি পাবো কত? 6, নিচে আছে 6। তো দেখো এই নিচে আর উপরে 6 6 যেতে একই সংখ্যা, এই 6 দিয়ে 6কে কাটাকাটি করলে এখানে পাবো 1, তার মানে এই 1, এটাই হচ্ছে উত্তর। তো দেখো আমরা তার মানে উপরে নিচে দুই জায়গায় যদি আমরা 6 দিয়ে ভাগ করি, নিচে 1 পাবো, উপরে 1 পাবো। তো নিচের 1 লেখার দরকার নেই, যেমন এটা 1 লিখছি, তো 1-এর নিচে কিন্তু কিছু নাই, এটা হচ্ছে ধরো লবে এই মানটা আছে। টান দিয়ে যদি হরে যদি 1 লিখি, সেই 1 লিখলেও যা বুঝাবে, যদি না লিখি তাতেও আমরা বুঝে নিব যে এটার নিচে 1 আছে, তার মানে 1ই হচ্ছে অ্যান্সার। তো এখন হচ্ছে 10 নম্বর, মানে লাস্ট যে ম্যাথটা এই চ্যাপ্টারের, মানে এই পৃষ্ঠার। 17 বাই হচ্ছে 8 বিয়োগ আছে কত? 9/8। তো দেখো লসাগু হচ্ছে 8, তার মানে 8 8 মিলে গেল, এখানে হবে 17 বিয়োগ 8 8 মিলে গেল, এখানে হবে 9। তো 17 থেকে যদি 9 বিয়োগ করি, তার মানে এখানে পাবো হচ্ছে 8, নিচে আছে 8। তো সেমভাবে এটা কাটাকাটি যাবে, এখানে থাকবে 1, আর এই 1টা লিখবো এই উপরে, আর এই ডান পাশে কোনাকুনি একটু উপরে লিখবো, নাকি 6 এই কোনাকুনি একটু উপরে লিখছি, তার মানে এই 1, এটাই হবে উত্তর। তো দেখো এই সবগুলো ম্যাথে আমাদের করা হয়ে গেলো 41 পৃষ্ঠার। এই যে 10টা ম্যাথ ছিল, এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সবগুলো ম্যাথই তোমাদের করে দিলাম। তো সবগুলো ম্যাথ খুবই সহজই ছিল, এবং এখানে প্রত্যেকটার ক্ষেত্রে হরে একই মান আছে। তো যদি হরে একই মান থাকে তখন এইভাবে খুব সহজে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। তাহলে এই ম্যাথগুলো করার পর আমরা সামারি কি পেলাম, যে আমরা যখন ভগ্নাংশের যোগ করব, যোগ করার পরে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই, সেই ক্ষেত্রে ভাগ করে মিশ্র ভগ্নাংশ বের করব। আর যদি প্রকৃত ভগ্নাংশ পাই তখন ওইটাই উত্তর হবে। তো অনেক সময় আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি, মানে লব এবং হরে যদি কাটাকাটি করা যায়, বা যদি গুণিতক কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা সেটা কাটাকাটি করে আমরা সেটাকে লঘিষ্ঠ করতে পারি বা ছোট করতে পারি, বা পূর্ণ সংখ্যা পেতে পারি সেই ক্ষেত্রে। তো যাই হোক, মোট কথা তোমার অপ্রকৃত হলে সেটাকে ভেঙে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, আর প্রকৃত ভগ্নাংশ যদি পাই সেটা ওইটাই উত্তর হবে। আবার প্রকৃত ভগ্নাংশ পেলে অনেক সময় কাটাকাটি হতে পারে, যেমন দেখো যে একই সংখ্যা হচ্ছে কাটাকাটি, বা উপরে 16 থাকতে পারে, বা নিচে 16 থাকতে পারে, উপরে 8। তো যদি এরকম গুণিতক কিছু থাকে, যদি লঘিষ্ঠ করা যায় কেটে, তাহলে আমরা সেটা লঘিষ্ঠ করতে হবে। তো এইভাবে করে আমরা এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা ভিডিও দেখে উপকার হয়, তো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।